মুমিনের জীবনই হবে পর্যালোচনা মুখর। আর এই জন্যই তো মুমিনদের একজনের সাথে আরেকজনকে জড়িয়ে দিয়ে আল্লাহ রাসূল কি বলছেন, আল মুমিনু মিরআতু আখিহি, একজন মুমিন হচ্ছে আরেকজন মুমিনের আয়না। আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনি যা দেখছেন না ত্রুটি বিচ্যুতি আপনার দেহে, আপনার চেহারায়, আয়না কিন্তু সেটা প্রকাশ করে দিচ্ছে। আয়নায় আপনি ঠিকই দেখতে পাচ্ছেন যে আপনার কপালে কি লেগে আছে, আপনার দাড়িগুলো এবড়ো থেবড়ো হয়ে আছে, বা কি অবস্থা হয়ে আছে, এই সব কিছুই প্রকাশ হয়ে যায় যখন আপনি আয়নার সামনে দাঁড়ান, যখন আপনি গ্লাসের সামনে দাঁড়ান। কাজেই একজন মুমিন যদি আরেকজন মুমিনের জন্য আয়না হয়ে যেত, আমি যদি আপনার জন্য আয়না হতে পারতাম, আপনি যদি আমার জন্য আয়না হতে পারতেন, আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জন্য আয়না হতে পারতাম, তাহলে অবস্থাটা কি হতো? আমার দোষগুলো আপনি সুন্দর করে ধরিয়ে দিতেন, আপনার দোষগুলো আমি সুন্দর করে ধরিয়ে দিতাম। দূর থেকে একজন আরেকজনকে কাফের বলা, দূর থেকে একজন আরেকজনকে মুনাফিক বলা, দূর থেকে একজন আরেকজনকে ফাসিক বলা, এটা খুব সহজ কাজ, কিন্তু এটা আর কোনো কল্যাণ নাই। অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। বরং কাছে এসে যদি কোনো ভাইয়ের ত্রুটিকে ধরিয়ে দেওয়া যায়, এটার মধ্যেই হচ্ছে কল্যাণ। আল্লাহ রাসূল আমাদেরকে সেই দিকেই দীক্ষা দিচ্ছেন, যার কারণে তিনি বলছেন আল মুমিনু মিরআতু আখি, একজন মুমিন হচ্ছে তার ভাইয়ের আয়না। দেখুন, আমরা যদি প্রত্যেকের জন্য এই আয়নার ভূমিকাটা পালন করতাম, তাহলে কি সবাই ঠিক হয়ে যেতে পারতাম না? আপনার মাধ্যমে আমি ঠিক হতাম, আমার মাধ্যমে আপনি ঠিক হতেন, প্রত্যেকেই প্রত্যেকের মাধ্যমে আমরা শুধরে যেতে পারতাম। যার যেখানে ত্রুটি আছে, যার যেখানে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারতাম। তাহলে আমরা সকলেই পারফেক্ট মুমিন হয়ে যেতাম। আর যখন সবাই আমরা পারফেক্ট মুমিন হয়ে যেতাম, তাহলে আমাদের দ্বারা যে সমাজটা গড়ে উঠত, এই সমাজটাও তখন পারফেক্ট হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদের পরস্পরকে পরস্পরের জন্য আয়নার মতো ভূমিকা পালন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রমাদান পরবর্তী আমাদের অবস্থাটাকে পর্যালোচনা করার যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই আলোকে আমরা যদি পর্যালোচনা করে দেখি, তাহলে প্রথম আমিনের মধ্যে আমরা পড়ে যাই কিনা, এটা আমাদেরকে আগে খতিয়ে দেখতে হবে। এমন হয়নি তো যে রমাদান ঠিকই শেষ হয়েছে, কিন্তু আমার গুনাহগুলো শেষ হয় নাই? এমন হয়নি তো যে রমাদানের আগে আমার যে অবস্থা ছিল, গুনাহের যে পাহাড় আমার মাথায় ছিল, এখনো সেই পাহাড় নামেনি, এখনো সেই পাহাড় আগের মতোই রয়ে গেছে? যদি তাই হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা প্রথম আমিন আমাদের বেলায় প্রযোজ্য হয়ে যাবে। ওয়াল ইয়াযু বিল্লাহ। আমরা কি চাইছে তেমনটা? অবশ্যই না। সেই জন্যে চলুন পর্যালোচনা করে দেখি, আমরা কি আসলেই আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পেরেছি? ক্ষমা যদি পেয়ে থাকি, তাহলে তার লক্ষণ কি? এই লক্ষণ নিয়ে আমরা একটু পরে একটা কথা বলবো। ক্ষমা আদৌ পেয়েছি কিনা, এটার অনেক রকমের লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ আমরা আজকে কথা প্রসঙ্গে আসবে, সেখানে এটা আলোচনা করব। তাহলে পর্যালোচনার প্রথম বিষয়টা হচ্ছে যে রমাদান চলে গেল, কিন্তু আমাদের পাপগুলো গেল কিনা? রমাদান শেষ হয়ে গেল, আমরা পাপ মুক্ত হতে পারলাম কিনা? এটা চলুন আমরা সবাই যার যারটা একটু বিশ্লেষণ করি।